আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ শুক্রবার, আমার শ্বশুর আসতেছে মেরে নাতিরে দেখতো, তাই হাতের কাছে যা আসলো তাই রান্না করতেছি। অল্প একটু গরু গোস্ত নিয়েছি, ঘরে কেসকি মাছ আসছিল, কেসকি মাছ, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে সরষে করবো, এগুলো আজকে রান্না করবো। তারপরে সময় থাকলে একটু নাস্তা নাস্তা বানাবো। কি মা যা কেসকি মাছ মাহাই লাইছি, তেলে দিয়ে দিব। আমার কেসকি মাছের বাজি রয়ে গেছে, নামাই নেবো। নামিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি দিয়ে বসাই দিয়েছি। এই যে ভালো ভালো হয়ে গেছে, আমার মেয়েও আমার সাথে সাথে আজকে রান্না করতেছে, জুলাপাতি রান্না করতেছে। বাবা তুমি আজকে তরকারি কিসের রান্নাছো? চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য আজ আমি তেল বসাই দিছি, বেগুন পেস্ট দিছি, কাঁচামরিচ, এখন আমি এগুলা লাল লাল করে বাজিয়ে নিব। পেঁয়াজ মরিচ বাজা হয়ে গেছে, এই জায়গায় দিয়ে দিব চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ একটু বাজিয়ে নিব। চিংড়ি মাছগুলো ধোয়াই তাও একটু পানি দিলাম। এটা আমি বাজিয়ে নিব, বাজা বাজা করে নিব, নিয়ে তারপরে এভাবে মশলা মাছ সব দিয়ে দেবো। আমি কিছু টমেটো কুচি দিয়ে দিতেছি জায়গা, আর যদি আলু আর বেগুন সরষের গরু বেশি ঝোল টোল রাখবো না, কারণ আমি এগুলো কষায়া পরে পানি দিয়ে দিই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আর নামাই নিবো। অনেক আইটেম, সবকিছু শেয়ার করতে পারবো না, সবকিছু তৈরি করে পরে আপনাকে দেখাবো। আমি তরকারিটা নামাই নিবো। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মানে মশলাগুলো ভালো করে কষাই নিব। মশলা মাখাটা গোস্তগুলো আমি দেরি কাছে দিয়ে কষাই নিব। 1 ঘন্টার উপরে মশলা কষাই রাখছি, পানি দিয়ে দিতে পারে। এখন আমি কষাই নিব এগুলা। কি করতেছে পুলা ঘন্টায় মাথা আমার নষ্ট করাইতেছে আজকে, জানেন? শুক্রবারের দিন সব বাচ্চারা বাসায় কষার করতেছে। মাংসগুলো আমি সুন্দর করে কষাই নিতেছি, মশলার সাথে ভালো করে মাখাই নিচ্ছি। এখন আমি কষাই মশলাটা বাকি কামগুলা করে নিই। আজকে অনেক রোদ উঠছে, গরমও লাগতেছে, তার মধ্যে রান্না করা গরমের রোদের মধ্যে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামাই নিই। গরম মশলা গরম মশলা একটু লাড়া দিয়ে দিব, লাড়া দিয়ে নামাই নিব তরকারি। এখনো ভাত রান্না করা আছে, ভাত বসাই দিব। আজকে এই পর্যন্তই, আমার রান্না বাড়া শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।